কি বলছো? ভালো বলছো না কেন ভালো বলছো? কথা বলতেছো পুরুষ না মহিলা? কি নাম আপু তোমার? মর্জিনা? রোজিনা। রোজিনা, আপনার বয়স কত যাচ্ছে? $7,200। অনেক হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দান করেছেন বহুত দিন। আচ্ছা, তোমরা এই রোগীর সঙ্গে কত বছর আছো? আপু বললাম হ্যাঁ অনেক। আচ্ছা, অনেকগুলো ক্ষতিও মনে হয় বডিতে করা হচ্ছে না? কয়টা ক্ষতি আপু দেখো তো? একুশটা? এর ভিতরে তোমার পাওয়া পড়েছে কয়? 7। আচ্ছা, তাহলে এই ক্ষতিগুলো উঠাই দাও। কি ভাষা করে বাচ্চা মানুষ বাড়িতে ঢুকে কি হবে? কষ্ট হবে না? এইভাবে কথা বলছি তো ভালো হতো, বাড়িতে ঢোকার দরকার। শুধুমাত্র একা না, তোমার সাথে যারা আছে আশেপাশে থাকবে, ঠিক আছে? একাই এসে তোমার সঙ্গে তোমরা একসঙ্গে কতজন থাকো? অনেক। যেমন 400 তো অনেক বড় নাকি? 400 তোমার কাছে বড় হলো? আমরা তো ট্রিটমেন্ট করছি অনেক। গত কয়দিন আগে করলাম 3000। তার কয়েকদিন আগে একটা করলাম, এই যে একটা মহিলা ছিল না, এর পাশে একটা মেয়ে, অনেক ডেঞ্জারাস ছিল, 1800 জন। সেই হিসাবে তোমাদের টিম খুব একটু বড়, তাই না? তোমার বয়স হিসাবে একটু ঠিক আছে না? ওইটা আমার বয়স বেশি ছিল, 74, 72, মুরব্বী না। 74। আচ্ছা, এই রোগী যে বারবার একই কাজ করে, এটা তোমাদের এই জাদুবনের প্রতিক্রিয়া, তাই না? এই রোগী একটাই রোগী নাকি আরো রোগী আছে তোমাদের এই ফ্যামিলিতে? আচ্ছা, আমার সঙ্গে কখনো আগে পরে সাক্ষাৎ হয়েছে মনে হয়? আচ্ছা আচ্ছা। আমার বাড়ির এত কাছে, আমার অন্যান্য ট্রিটমেন্টের আমার কখনো যাওয়া আসার পথে সাক্ষাৎ হয়নি না? আমি চাচ্ছি রোগী যেন খুব দ্রুত এই অবস্থা থেকে বের হয়ে সুস্থ জীবন, স্বাভাবিক জীবনে ফেরত আসে। কি মনে হচ্ছে তোমার কাছে?
বলো তোমার কোনো বক্তব্য থাকলে বলো, ঝটপট বলো, আদান দিয়ে দিচ্ছি। যেরকম আছে মানে এরকমভাবেই থাকতে হবে। মানে রোগীর কাছ থেকে যাইতে চাচ্ছ না, রোগীর বাড়ি থেকে জাদুবার উঠাইতে চাচ্ছ না, কিন্তু তুমি তোমার ইচ্ছায় কোনো কিছু করবে না, এটা হলো তোমার ফাইনাল সিদ্ধান্ত। এসব যা কিছু করতে হবে সব আমার করে দিতে হবে। সে আপনি যাবেন একটু বলেন। চা আছে কখনো ছেঁড়া কথা বলো। সে কথা বলছি না, এরকম কিছু তো আমি আমার সাথে তা হয় না। এই সব ভুলটাই আল্লাহ কালাম দিয়ে এইসব আমি সেগুলো করি। তাহলে আল্লাহর কালাম দিয়ে প্লাসে প্লাসে মাইনাস। আল্লাহর কালাম দিয়ে যারা ট্রিটমেন্ট করে তবুও সেটা পাবে। অনেক হুজুররা আছে এরকম, আর কত হুজুরে ধরছি না, হ্যাঁ, পরে অনেক হুজুরদের কাছে নিয়ে আসছে। আচ্ছা। আপনি যখন দরকার ছিল খালি বডি থেকে কেন? বসিয়ে রয়েছি বডিতে মনে খারাপ কথা বললে বড় থেকে নামতে বলে কাজ না হয়। কত অ্যাড করলো না করলো তারপরে আজান দেয় কিছুটাও পারি নাকি কোনো কিছু কাজ নেই, এবার আপনি শুনতে তোমার মারতে হবে এটা নাকি আমাকে মারতে হবে। কি করতে হবে? আপনার যেটা কিছু আমি চাচ্ছি রোগীর কাছ থেকে জাদুবনগুলো ওঠাও, তোমাদের কাজ তোমাদের শেষ। হুম, কথা বলি কান ঢুকে নেবে। ঠিক আছে ঘাটতে আমি শুরু করেছি, ও তো ভালোভাবে কথা বলে বলে বিষয়টা গ্রাহ্য হচ্ছে না। আজান দিছে, নামাজ কালাম পড়তে দিতে হবে, মুসলমান না হুম। ফালতু কথা বাদ দে, কাজের কাজ করি সোজা আছে। তোমার কি মনে হয় যে অন্য অন্য যে হুজুরদের দিয়ে তোমার ট্রিটমেন্ট হয়েছে এটা সেরকম কোনো হুজুর? হুম, শুধুমাত্র আল্লাহর কালাম দিয়েই তোমাদের শাস্তি দেওয়া যায় বিষয়টা কি এমন, নাকি অন্য কোনো আয়াত বা দোয়া আছে যেগুলো তোমাদের জ্বালায় দেওয়া যায়? আপনি যা খুশি আপনার কাজ করুন, কিন্তু আমার কিছু হুম, আর কিছু করতে পারবেন না। মনে করেন না মুখে মুখে কথা বলি, আপনি দেখেন পরীক্ষা করে, বুঝি নাই পরীক্ষা করে দেখেন। যে কিছু ঘটে কিনা। হুম। তুমি যে সিস্টেম আসতেছো এটা আমার কাছে ভালো। আর আমি কিন্তু আজকে এখান থেকে যাবো না। থেকে যাবো, হ্যাঁ খাওয়া দাওয়া দায়িত্ব কার? সবচেয়ে খাওয়া দাওয়া দায়িত্ব কার? ওকে ছেড়ে দিই, ওকে তাই এই ওয়াইন সবাই